প্রথমত এর কথা কটা শোনো, তারপরে আমি কিছু বলছি। কে পাড়া দেশের জন্য করে? জন কেটে খাস, চাকরগিরি করি, সেটা স্বীকার করবি পাড়া, ঠিক আছে? আর এইটা ক্ষমতা রাখবি। তুমি এমন কোনো বাল হয়ে পারোনি, বোকা চোদা কোথাকার। তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো। তোমার বোকা চোদা 2 মাস মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব তোমার ডিউটি, বোকা চোদা কোথাকার। বাল, ঠিক আছে? দেশে ভালোবাসা চোদে, তাহলে টাকা নেওয়ার দরকার কি? তাহলে ভালোবাসা যখন থাকে এখনই বোধহয় ডিএ ভাড়া 2% আটকে দিলে কার আন্দোলনে বসে পড়ে, মাইনা কমে গেল, মাইনা কমে গেল। ওইটা মনে হয় সরকার যেমন একটা প্রথম কথা, সরকারি চাকরি যারা করে ভাই 60,000 2 লাখ যারা মাইনা নেয় তারা 6 টাকার কাজ করে না, আমি একদম ওপেন বলছি। এই যে গালাগালিটা করলো, আচ্ছা বলো এর কীরকম সাজার দরকার? আমার দেশে যাদেরকে নিয়ে আমাদের গর্ব করা উচিত তারা হচ্ছে মিলিটারি, বিএসএফ, আর্মি। হ্যাঁ, তাদেরকে নিয়ে আমাদের গর্ব করা উচিত। এই কারণে বলছি, হ্যাঁ, 1,30,35 কোটি মানুষ এইখানে বাস করে ইন্ডিয়াতে। তাদের সুরক্ষিতর জন্য তারা বর্ডারে গিয়ে বাইরের দেশের হাতে গুলি খেতেও তারা এক পা পিছু পা হয় না, বা নিজের 1 ইঞ্চি জায়গা সেখানে ছাড়ে না। আজ তাদের লেগে এত বড় গালাগালিটা করেছে, আমার তো মনে হয় একে এমন ধরনের সাজা দেওয়া উচিত যেন এর পরে আর এই ধরনের কথা বলার সুযোগ কেউ না পায়। তাহলেই এ বুঝতে পারবে যে আমি কি ভুলটাই করেছি। আর যদি বেরিয়ে যায়, সাথে মামা থাকে, তাহলে কিন্তু দেশের ক্ষতি। আমার একটাই আবেদন, এর খুব যেন বড় ধরনের সাজা হয়। নেক্সট টাইম এরকম কাজ আর কেউ করবে না। আমাদের বাবা মা যেমন আমাদেরকে আগড়ে মানুষ করে, আমার ফৌজি ভাইরা, বিএসএফ, আর্মি, জওয়ান ভাইরা, মিলিটারি ভাইরা, তারা আমাদেরকে ঠিক এইভাবে সুরক্ষিত রেখেছে বাবা মায়ের মতো। আর তুমি তাদেরকে দিলে গালাগালিটা। গালাগালি ভাই তোমাকে আমিও দিতে পারতাম, কিন্তু আমার বাবা মা এই ভাষা শেখায় নাই। আমি দেখছিলাম তোমার এই খিস্তি খাবারিগুলো, আবার তোমার ওয়াইফও পেছু থেকে দেখছি না কিছু একটা তাল দিয়েছে। তো তুমি যাদেরকে নিয়ে এই কথাগুলো বললে, আজ তারা আছে বলে তুমি দেশের ভেতরে কিন্তু আরামের সাথে বসবাস করতে পারছো। যদি ওই মিলিটারি, আর্মি, জওয়ান ভাইরা ওখান থেকে সরে আসে, দেশে তুমি কেন কেউই ঠিক থাকতে পারবে না। তোমার উচিত ছিল তাদেরকে স্যালুট জানানো, তাদেরকে তা না জানিয়ে তুমি তাদেরকে যা খিস্তি করেছো, হ্যাঁ, তোমার রেহাই আশা করি তারা দেবে না, আর দেওয়া উচিত নয়। তবে তোমার এমন সাজা হওয়া উচিত আছে ভাই, যাতে এর পরবর্তীতে কেউ এই ধরনের কথা না বলতে পারে। আমি আমার দেশের ফৌজি ভাইদেরকে, আর্মি, বিএসএফ ভাইদেরকে, মিলিটারি ভাইদেরকে আমার তরফ থেকে আমি স্যালুট জানাই। আর তোমরা এমন একটা দাবি করবে যাতে এই বডিফিটের সাজা এমন হয় যেন ও হাড়ে হাড়ে বুঝতে পারে। এই ভিডিওটা ভাই আমি কিন্তু আমার লাইক বা কমেন্ট পাওয়ার লেগে আমি করি নাই, আমি এই কারণে করেছি, খুব খারাপ লেগেছে ওই ভাষাগুলো। হ্যাঁ, আমার দেশের যাদেরকে গর্ব করার কথা তাদেরকে করেছি। এই ভাষাটা করা একদমই উচিত হয়নি। হ্যাঁ, তার জন্যই আমি আমার মিলিটারি ভাইদেরকে, বিএসএফ ভাইদেরকে বলছি, তোমরা এমন একটা দাবি করো যেটা আমরাও করতে চাইছি, ওর এমন সাজা হোক যেন নেক্সট টাইম আর এই ধরনের কথা কেউ না বলতে পারে। তাহলে ও বুঝতে পারবে যে আমি কতটা বড় ভুল করেছি।
না হলে ও তো বুঝবেই না। নেক্সটের টাইম আবার হয়তো কেউ না কেউ এরকম কথা তুলবে। ভাই আমরা প্রজেক্ট শ্রমিক, পেটের জন্যে আমরাও বাইরে পড়ে আছি। আমি নিউজটা দেখলাম কেরালা থেকে, আমি না থাকতে পারাতে আমাকে খুব খারাপ লাগার কারণে ওইভাবে গালাগালি করেছে, তার জন্য আমি এই ভিডিওটা বানালাম। তো আমার একটাই আবেদন, যেন ওর এত বড় সাজা হয়, ও যেন এর পরের বার মাথা তুলে না দাঁড়াতে পারে, সেই ব্যবস্থা সরকার যাতে করে, তার জন্যে আমার আবেদন রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেশের আর্মি, বিএসএফ, মিলিটারি ভাইদেরকে আমার তরফ থেকে থাকলো স্যালুট।